দীর্ঘদিনের বিতর্কের পর অবশেষে সুপ্রিম কোর্টের ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চের নির্দেশে রাম মন্দির তৈরি হয়েছে। ২০২৪ সালে ২২শে জানুয়ারি সোমবার অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করার পর দেশে ভবিষ্যৎ প্রজন্মের সামনে এমন বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দাবি করেছেন আজ থেকে হাজার বছর পরেও মানুষ এই দিনটিকে মনে রাখবে। নরেন্দ্র মোদী এই দিনে অযোধ্যায় দাঁড়িয়ে বলেন, আজকের দিনটা রামের কাছে ক্ষমা চেয়ে নেওয়ার দিন। কারণ ত্রেতা যুগে মাত্র ১৪ বছর তিনি অযোধ্যার বাইরে ছিলেন, আর কলি যুগে ৫০০ বছর ঘর ছাড়া। এই প্রসঙ্গে জেনে নেওয়া যাক রাম মন্দিরের ৫০০ বছরের ইতিহাস। ভিডিওটি না স্কিপ করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আজ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে আমাদের পাশে থাকবেন। আজ যদি এমন নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের পাশে থাকুন। তখন ১৫২৮ সাল মুঘল সম্রাট বাবরের আমলে ২২শে জানুয়ারিতে অযোধ্যার এই জায়গায় তৈরি হয়েছিল এক মসজিদ। বিশ্বাস করা হয় যে জায়গায় মসজিদ তৈরি হয়েছিল সেখানে নাকি একটি মন্দির ছিল। বিতর্কের সূত্রপাত এখান থেকে। তার ৩০ বছর পরে ১৮৫৮ খ্রিস্টাব্দে শিখদের এই সময় দাবি বাবরি মসজিদ যে জায়গায় রয়েছে সেখানে রাম মন্দির হয়েছিল। বলা যায় এই দাবির পর এই ইস্যুতে সংঘাতের আবহাওয়া তৈরি হয়। ২৭ বছর পরে তখন ১৮৮৫ সাল প্রথম আইনি দাবি নিম হরি আখার একজন পুরোহিত রঘুবীর দাস প্রথমবারের জন্য আইনি পথে মসজিদ লাগানো স্থানে একটি মন্দির তৈরি করার অনুমতি চায়। তবে সেই দাবি না মেনে তৎকালীন ব্রিটিশ প্রশাসন ওই জায়গায় তার কাটা বেড়া বসিয়ে দেয় যাতে দুই সম্প্রদায়ের মানুষ আলাদা আলাদা করে উপাসনা করতে পারেন। সেইভাবে চলেছে ৯০ বছর। ১৯৪৯ সালে ২২শে ডিসেম্বর রাতে বাবরি মসজিদের ভিতরে দেখা যায় রামের মূর্তি। দাবি উঠেছিল নাকি এই মূর্তি সেখানে নিজে থেকেই চলে এসেছে। এই ঘটনার পর থেকে কার্যত শুরু হয় আদালতের চক্র। ১৯৯৬ থেকে ১৯৮৯ সালে সেই সময় রাজীব গান্ধীর নেতৃত্বে কংগ্রেস শাসন বাবরি মসজিদের তালা খোলার সিদ্ধান্ত দেয়। উদ্দেশ্য ছিল হিন্দুরাও সেখানে ঢুকে পুজো করবে। তবে সরকারের এই সিদ্ধান্ত বিতর্ক সৃষ্টি করেছিল। সেই সময় থেকে রাম জন্মভূমি আন্দোলন করতে শুরু করে। বিশ্ব হিন্দু পরিষদ রাম মন্দির তৈরির জন্য সময় বেঁধে দেয়। তখন ১৯৯০ সাল রথযাত্রা। এল কে আদবানির নেতৃত্বে এই সময় রথযাত্রার কর্মসূচি নেওয়া হয়েছিল। উদ্দেশ্য ছিল অযোধ্যার ইস্যুতে মানুষের সমর্থন জোগাড় করা। ১৯৯২ সালে গোটা দেশ নড়ে গিয়েছিল। এই ঘটনায় বাবরি মসজিদ ধ্বংস হওয়ার পরবর্তী কিছু বছর দেশের পরিস্থিতি অস্থির হয়ে ওঠে। একাধিক হিংসা এবং অশান্তির ঘটনা সাক্ষী থাকতে হয়েছিল সকলকে। মৃত্যু এবং আহতের সংখ্যাও কম ছিল না। ২০০২ থেকে ২০১০ সাল পর্যন্ত বহু কোর্ট কেস হয়। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ততদিনে এই ইস্যুর মধ্যে ঢুকে পড়েছে। এলাহাবাদ হাইকোর্ট মামলা শুনানি শুরু করে দিয়েছে। দাবি করা হয়েছে যে স্থানে মসজিদ রয়েছে তার ঠিক নিচে মন্দিরের অংশ আছে। ২০১৯ সালে সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ে ৫ বিচারপতির বেঞ্চে অযোধ্যার ওই বিতর্ক স্থানে রাম মন্দির তৈরি করার অনুমতি দেয়। পাশাপাশি মসজিদ তৈরির জন্য আলাদাভাবে জমি দেওয়ার রায়ও দেওয়া হয়। ২০২০ সালে ৫ই আগস্ট স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় ওই স্থানে রাম মন্দিরের ভিত্তি স্থাপনের ভূমিপুজো করেন। তারপর থেকে শুরু হয় রাম মন্দিরের নির্মাণের কাজ। ২০২৪ সালে ২২শে জানুয়ারি অযোধ্যায় গিয়ে রাম মন্দির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রামলালার নতুন পুষ্টি পাথরের মূর্তি পুজো শুরু করেন।